ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পাশাপাশি WPSC যতগুলো পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাতে এবং ইউপিএসসির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এরকম, আমরা ন্যাশনাল পার্ক পড়ে থাকি, আমরা রিজার্ভ ফরেস্ট পড়ে থাকি, আমরা স্যাংচুয়ারি পড়ে থাকি। মানে আমরা কী পড়ি? এগুলো পড়ি হচ্ছে নামগুলো পড়ে যায়, কিন্তু এগুলোর বিশেষত্ব কী, মানে এগুলোর আমি ওদেরকে ন্যাশনাল পার্ক কেন বলবো এটা নিয়ে কিন্তু আমরা একবারও ভাবি না। কিন্তু কোশ্চেন কিন্তু 2023 সালে কিন্তু পিলিতে এই ধরনের কোশ্চেন আসা শুরু করেছে, এমনকি ডেপথের কোশ্চেন। তাহলে আমরা বলতে পারি যে স্যাংচুয়ারি, যেটাকে বলা হয় অভয়ারণ্য বাংলা করলে, এটার মানে হচ্ছে যেখানে যে বন্যপ্রাণীরা যে বনে বা অরণ্যে অবাধভাবে চলাফেরা করতে পারবে, 1 নম্বর, স্বাধীনভাবে খাদ্যাভ্যাস করতে পারবে, আর নিভৃতে প্রজননে লিপ্ত হতে পারবে, সেই ধরনের অরণ্যকে আমরা বলতে পারি স্যাংচুয়ারি বা অভয়ারণ্য। ঠিক আছে? এটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা সুন্দরবনকে বলতে পারি, জলদাপাড়া অভয়ারণ্যকে বলতে পারি। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন, যেটা পুরো রাজ্য সরকারের অনুমোদিত, যেখানে প্রবেশ একেবারে নিষিদ্ধ, আর যদি কেউ গবেষণামূলক কাজের জন্য যায় সেক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষ, মানে অনুমতি সে ঢুকতে পারবে না। ঠিক আছে? এটা হচ্ছে চাপড়ামারি। ঠিক আছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মানে একটা পার্কের নাম বলা যেতে পারে বা একটা অঞ্চলের নাম বলতে পারি, কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে চাপড়ামারি যেটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা হচ্ছে সংরক্ষিত বনের মধ্যে পড়ে। আর যেটা তৃতীয় সেটা হচ্ছে যে ন্যাশনাল পার্ক, যেটাকে আমরা বলি জাতীয় উদ্যান, এটা সম্পূর্ণটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত, যেখানে তো প্রবেশ তো নিষিদ্ধ 1 নম্বর আছে। 2 নম্বর, গাছ কাটা, মাছ ধরা, ঠিক আছে, অবাধে চলাফেরা করা কিন্তু যাবে না। এটা কিন্তু উদাহরণ হিসাবে আমরা বলতে পারি উত্তরপ্রদেশের করবেট এবং বিহারের হাজারিবাগ। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে এটা ক্লাসিফিকেশন বললাম, এই ক্লাসিফিকেশানটা জানা খুব জরুরি, কারণ পরীক্ষায় কোশ্চেন কিন্তু এরকম ধরনের দিচ্ছে। এটা আবার ভূগোলের ক্ষেত্রেও ধরতে পারি প্রশ্নটা, আবার আমরা এটাকে এনভায়রনমেন্ট সায়েন্সের ক্ষেত্রেও ধরতে পারি। এনভায়রনমেন্ট সায়েন্স দিলে আমরা WBCS এর মেনের ক্ষেত্রে এটা পেতে পারি। আবার যদি এটাকে ভূগোল হিসেবে ধরি তাহলে আমরা কিন্তু তৃতীয় পেপারের ক্ষেত্রে ধরতে পারি, নাহলে চতুর্থ পেপার ধরে নেব। এনভায়রনমেন্ট সায়েন্স তো চতুর্থ পেপারেই আছে। আর যদি এটা ব্রডলি অ্যাসপেক্টে ধরি, কিন্তু এটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? এই ধরনের ক্লাসিফিকেশান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ধরনের ভিডিও পেতে আমাকে আরও বেশি পরিমাণে সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি পরিমাণে উদ্গ্রীব হব। ঠিক আছে?